ডোনাল্ড ট্রাম্পকে কার্যত ধোঁকা দিল ইউরোপ। কেন আমি বলছি ধোঁকা? ঠিক এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল যে আমরা যদি ভারতের উপর এই ধরনের ট্যারিফ চাপাতে পারি তাহলে আপনাদেরও উচিত ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফ চাপানো। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের একমাত্র ভরসাস্থল ইউরোপ এবং সেই ইউরোপকে দিয়ে তিনি এবার ভারতকে একঘরে করতে চাইছেন। কিন্তু আজকে যে তথ্য আমাদের সামনে এলো তাতে দেখা গেল সম্পূর্ণ উল্টো প্রতিচ্ছবি। ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই ইউরোপীয় ইউনিয়ন শোনেনি এবং ইউরোপের একাধিক দেশ আগস্ট মাসেই ভারতের সঙ্গে এমন ব্যবসা বাণিজ্য করেছে যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে রীতিমতো শকিং। আজকে এই রিপোর্ট প্রকাশ করেছে কেপলার এবং ভোর্টেক্সের মতো দুটো সংস্থা। তারা পরিষ্কার বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে কার্যত অগ্রাহ্য করে ভারতের থেকে ডিজেল কেনা 137% আগস্ট মাসে বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কন্ট্রোল, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, হুমকি কিছুই কিন্তু আন্তর্জাতিক স্তরে কোনো রাষ্ট্রের উপরেই আর কিন্তু প্রভাব ফেলছে না। আজকে এই রিপোর্টে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি আগের বছর 2024-এর আগস্ট থেকে এবছর 2024-এর আগস্ট এই দুটো মাসের তুলনা করেন তাহলে দেখবেন ইউরোপ কিন্তু ভারতের থেকে 137% বেশি ডিজেল কিনেছে বছর। অর্থাৎ যে রাশিয়ার ক্রুড অয়েলকে নিয়ে এত আপত্তি ইউরোপ এবং আমেরিকার আছে, সেই ক্রুড অয়েল রিফাইন করে যখন ডিজেল তৈরি হচ্ছে সেই ডিজেলও কিন্তু ইউরোপের ম্যাক্সিমাম দেশ কিনছে এবং এর পরিমাণটা 137% বৃদ্ধিতেই প্রমাণিত হয়ে যায়। যদি জুলাই এবং আগস্টের এই দুটো মাসের তুলনা করেন, মানে যে দুটো মাসে সব থেকে বেশি আন্তর্জাতিক স্তর সরগরম, সেখানেও দেখা যাচ্ছে যে জুলাই 2025-এর থেকে আগস্ট 2025-এর তেল কেনার পরিমাণ প্রায় 73% বৃদ্ধি পেয়েছে ইউরোপের। অর্থাৎ কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা, কোনো হুঁশিয়ারি কাজই করেনি। উল্টে ইউরোপের একাধিক দেশ ভারতের থেকে লাগাতার ডিজেল কিনছে, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট কিনছে, যা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে। পাশাপাশি সেখানে আরো তথ্য সামনে এসছে। সেখানে বলা হচ্ছে এখনো অবধি প্রতিদিন ভারত ইউরোপকে প্রায় 2,42,000 ব্যারেল তেল সাপ্লাই করে যাচ্ছে, মানে ডিজেল সাপ্লাই করে যাচ্ছে। অর্থাৎ ভারত এই যে 2.5 লক্ষ ব্যারেল প্রতিদিন ডিজেল ইউরোপকে যদি না দেয় তাহলে ইউরোপের এনার্জি ক্রাইসিস মুভমেন্টে চলে আসতে পারে এবং এনার্জি সংকটে তারা ভুগতে পারে। ভারতই তাদের জ্বালানি সংকট দূর করছে এবং উল্লেখযোগ্যভাবে দেখুন ভারত যে ডিজেল বিক্রি করছে তা কিন্তু রাশিয়ারই ক্রুড অয়েল থেকে রিফাইন করা। পাশাপাশি আন্তর্জাতিক স্তরের একটি তথ্য সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে ভারত ইউরোপ ছাড়াও বাকি অনেক দেশকে আজকের দিনে দাঁড়িয়ে ডিজেল সাপ্লাই করছে এবং সেই সংখ্যাটার পরিমাণ 6,03,000 ব্যারেল প্রতিদিন। মানে বুঝতে পারছেন হিউজ একটা ডিজেল সাপ্লাই এখানে ভারত কিন্তু করছে, এক্সপোর্ট কিন্তু করছে, যা ভারতের ইকোনমিক্যাল ব্যাকবোনকেও স্ট্রং করতে কিন্তু সাহায্য করছে। দেখুন এখানে শুধু ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে আলোচনা করলে হবে না, ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা কথাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই ইউরোপীয় ইউনিয়ন 1 মাস আগে ভারতের অন্যতম বড় রিফাইন কোম্পানি নায়ারা এনার্জি, যেখানে রাশিয়ার 50% স্টেক ছিল, সেই কোম্পানির উপর স্যাংশন লাগিয়ে দেয়। তাদের প্রধান অভিযোগের কেন্দ্রবিন্দুতে ভারতের এই নায়ারা এনার্জি ছিল, কারণ নায়ারা এনার্জি ভারতে যে ডিজেল তারা বিক্রি করেন তা কিন্তু পুরোটাই রাশিয়ার ক্রুড অয়েল থেকে রিফাইন করার পর, অর্থাৎ তৈল শোধন করার পর। তবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নও কি আজকে আর বলতে পারবে যে তারা ভারতের ডিজেলকে সরিয়ে রাখতে পারবে? কারণ আজকে একটা দেশের জ্বালানির বৃহৎ অংশ কন্ট্রোল করছে ভারত এবং এর পরেও এই দেশটি রাশিয়ার ক্রুড অয়েল নিয়ে লম্বা চওড়া কথা বলবে, তা সত্যি বোধহয় আন্তর্জাতিক স্তরে মানায় না। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই জুলাই ও আগস্ট এই দুটো মাস, যে দুটো মাসে সব থেকে বেশি এই ক্রুড অয়েল ইস্যুটা নিয়ে উত্তাল হয়েছে বিশ্ব, সেই দুটো মাসেও তাদের তেল কেনা প্রায় 73% বেড়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই জ্বালানির ডিমান্ড, চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ভারত যে টাকায় ডিজেল বিক্রি করে ইউরোপের বিভিন্ন দেশে, তা কিন্তু বিশ্বের অন্য কোনো দেশ এই মুহূর্তে করার জায়গায় নেই, তা কিন্তু আরো একবার প্রমাণিত হয়ে গেল। পাশাপাশি কালকে জার্মানির ফরেন মিনিস্টার আমাদের দেশে এসেছিলেন, আপনারা জানেন, এবং জার্মানির সঙ্গে আমাদের একটি অত্যন্ত
সুন্দর ডিল হতে চলেছে, তাকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলে। এবং এই জার্মানির যে ফরেন মিনিস্টার, তিনি ভারতকে নিয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। দেখুন, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, জার্মানি, এরা যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে তাতে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত চাহিদা, সেই চাহিদা কিছুতেই পূরণ হওয়ার নয়। 2022-এর পর আমেরিকা কিন্তু চেয়েছিল ইউরোপের মার্কেটের প্রাইমারি এনার্জি পার্টনার হতে, অর্থাৎ তারা চেয়েছিল যে রাশিয়াকে যদি সাইড করে দেওয়া যায় তাহলে আমেরিকাই ইউরোপের বিভিন্ন জায়গার তেল সরবরাহ করবে এবং এনার্জি সেক্টরে আমেরিকা 1 নম্বর জায়গায় থাকবে ইউরোপের এই পার্টনারশিপে। কিন্তু আজকে ইউরোপের পক্ষ থেকে কিংবা জার্মানির পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে একটা জিনিস কিন্তু আরো বেশি করে জোরদারভাবে প্রতিষ্ঠিত হয় যে ডোনাল্ড ট্রাম্পকে কেউ আর ভরসাই করছেন না। আমেরিকার উপর ডিপেন্ডেন্সি কমাতে চাইছে খোদ ইউরোপ, যে ইউরোপ আমেরিকার অভিন্ন হৃদয় বন্ধু। কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো আরো এক শাসক যদি ভবিষ্যতে চলে আসেন, তাহলে দেখুন হঠাৎ করে বললো তারা এনার্জির উপরে আমরা ট্যারিফ লাগিয়ে দেবো, ফলে একটা দেশের অর্থনীতি কোথায় পৌঁছে যাবে বুঝতে পারছেন। মানে আমার যা ইচ্ছা আমি তাই করছি এবং এইভাবে আমি আমার দেশকেও চালাচ্ছি, দেশের পলিসিকে নির্ধারণ করছি, তা তো আসলে কোন সুস্থ মস্তিষ্কের কাণ্ড কারখানা হতে পারে না। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের এই যে স্ট্যাট, তা কিন্তু মোটেই মোটেই অবাস্তব মনে হচ্ছে না আমার অন্তত। পাশাপাশি কালকে জার্মানি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এশিয়া মানে ভারতকেই বুঝি, আমাদের কাছে ভারত মানে এশিয়া, এশিয়া মানেই ভারত। ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা করুক, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় থাকবে। এমনকি তারা বলেছেন ইন্দো প্যাসিফিকে যদি একসঙ্গে কাজ করতে হয় তাহলে ভারত এবং ইউরোপকেও একত্রে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে জিওপলিটিক্যাল সারফেসে ইন্দো প্যাসিফিকের যে লং টার্ম গোল সেটাকে ভেস্তে দিয়েছিলেন, জার্মানি, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের মতো একাধিক রাষ্ট্র, মানে সমস্ত রাষ্ট্র মিলে সেই পার্টিকুলার বিষয়টা রিপেয়ার করার চেষ্টা করছেন। কালকে ভারতবর্ষের বিদেশমন্ত্রীও বলেছেন যে জিওপলিটিক্যাল সিনারিও যেভাবে বদলাচ্ছে, এটা গোটা বিশ্ব বিভিন্নভাবে কিন্তু বদলের সাক্ষী থাকবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করে ইউরোপীয় ইউনিয়ন, ভারতের বিদেশমন্ত্রী, একাধিক রাষ্ট্র লাগাতার কিন্তু বিবৃতি দিয়ে যাচ্ছে, যা আমেরিকার দৈন্যদশাকেই কিন্তু এক্সপোজ করে। পাশাপাশি পরের সপ্তাহে আমাদের এই দেশে আসছেন ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার, ভদ্রলোকের নাম মিস্টার সেফকোভিক। এই সেফকোভিক পরের সপ্তাহে ভারতে আসছেন এবং তিনি আসার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, আমি দিল্লিতে আসছি নেক্সট উইকে এবং আমার প্রাইমারি লক্ষ্য থাকবে এবছরের মধ্যেই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের ট্রেড এগ্রিমেন্ট যেন কমপ্লিট হয়। অর্থাৎ ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে 27টা দেশ, তারা এবার একজোট হয়ে বিজনেসকে গ্রো করতে চাইছে, ব্যবসা বাণিজ্য করতে চাইছে। তারা ভারতের 140 কোটির এই মার্কেটটাকে অ্যাক্সেস করতে চাইছে, যা কিন্তু একটা দেশের অর্থনীতিকে সুন্দরভাবে বাঁচিয়ে তুলতে পারে। পাগলেও ভালো বোঝে বললাম না, ইউরোপীয় ইউনিয়নও কিন্তু নিজের ভালোটা বুঝতে শুরু করেছেন, শুধু ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন না। অন্তত এতগুলো ডেভেলপমেন্টে এটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে ফের ধোকা দিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভারতের থেকে ডিজেল নিলেন আগস্ট মাস জুড়ে এবং ডিজেল চাহিদার পরিমাণ তারা বাড়িয়ে নিয়ে গেলেন 137%। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাবেন এই মুহূর্তে আপনারা কিভাবে দেখছেন এই ডেভেলপমেন্টটিকে। ধন্যবাদ।